বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের এই রিয়াদুস সালিহিনের ১০ম নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে তওবা নিয়েই আমরা আমাদের গত পর্বতে তওবার শর্ত নিয়ে আলোচনা করেছিলাম। এখানে আমাদের এই অধ্যায়ের ইমাম আন-নাওয়ীর সিস্টেম হলো যে প্রত্যেকটি অধ্যায়ের প্রথমে কিছু কোরআনের আয়াত আনেন, তারপরে হাদিস নিয়ে তিনি আলোচনা করেন। এখানে যেসব আয়াত এনেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদে বলেন যে ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটাকে বলছেন, তুবু ইলাল্লাহি, তোমরা সবাই মিলে তওবা করো, তোমরা সফলতা অর্জন করবে যদি তোমরা তওবা করো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা ইস্তিগফার করো, তোমরা আল্লাহর কাছে তওবা করো। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা তওবা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। তাওবাতান নাসুহ, যে সঠিক তওবা তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করো। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক আয়াত আছেন, এই সমস্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তওবা করার জন্য উৎসাহ দিয়েছেন। এখানে প্রথম যে হাদিসটি এনেছেন ইমাম নববী, সেটি হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি কে? তিনি হলেন আব্দুর রহমান বিন সাখর আদ-দাউসি। তিনি হাদিসের দিকে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা, রাওয়াহুল বুখারী। এখানে হাদিসটি ইমাম নববী যে হাদিসটি এনেছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলতেছেন যে তিনি একদিনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে ৭০ বারের বেশি তওবা করেন। কতবারের বেশি? ৭০ বারের বেশি তওবা করেন। কে? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার অতীত এবং ভবিষ্যৎ সব গুনাহ কি মাফ করে দিয়েছেন। তিনি কসম করে বলতেছেন যে আমি মানে আপনার একদিনে ৭০ বারের বেশি কি তওবা করি। আল্লাহু আকবার। তা আমরা কি করব? আমাদের আরো বেশি করার দরকার নাই? আচ্ছা, এখানে আরেকটি হাদিসটি ওইটা হাদিসের কাছাকাছি। আনিল আজ, হাদিসটি মোটামুটি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছাকাছি। আনিল আগার বিন ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب في اليوم 100 مرة, রাওয়াহু মুসলিম। এখানে আরেকটি হাদিস, যে হাদিসটি আগার বিন ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের মতোই এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ তোমরা তুবু ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তোমরা তওবা করো, ইস্তিগফার করো। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা, আমি একদিনে কয়বার তওবা করি? ১০০ বার তওবা করি। মানে আগের হাদিসে বলেছে ৭০ বারের বেশি, আর এই হাদিসে কি বলতেছে? ১০০ বার তওবা করি। সেজন্য আমাদের যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নাকি সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন, তিনি এতবার তওবা করেন, তাহলে আমাদের দরকার আমরা আরো বেশি যেন তওবা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই যে আমরা তওবা করি, এই তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুশি হন। মানে কিরকম খুশি হন? কিরকম? মা উনাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আপনাকে আপনার খেদমত করার জন্য আমি এনেছি। তো তিনি 10 বছর তিনি বলতেছেন যে আমি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। এই 10 বছরে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বলেনি
কোনো একটি কাজ আমি করেছি, কেন করেছো, কেন করেছো বলেনি। আবার কোনো একটি কাজ করিনি, বলেনি যে কেন করনি। মানে কোনো টর্চার করেনি মুখে, কোনো মানে এইটি কেন করেছো, আবার এটি কেন করনি, এভাবে। আর আমাদের বাসায় যেসব চাকর থাকে আমরা ডেইলি কবার বলি, এটা কেন করনি, এটা কেন করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বছর? 10 বছর খেদমত করেছে। আরো ছোট ছেলে, যদি বুঝতাম বড় না, ছোট ছেলে, তাও ওনার আখলাক। 10 বছর খেদমত করেছেন। 10 বছরে এটি কেন করেছো আর সেটি কেন করেনি। ওই সাহাবীর নাম কি? আইমান। সাহাবার নাম কি? সাহাবাটার নাম কি? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। সাহাবার নাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন রাসূলুল্লাহর কি? খাদেম। আমরা যদি রাসূলুল্লাহর খাদেমকে বলবেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। ওনার জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ওনার জন্য হায়াত পারে, ওনার ধন সম্পদ পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল করেছেন। আচ্ছা, এখানে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি যে হাদিসটি উল্লেখ করেছেন সেখানে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাঈরিহি ওয়া ক্বাদ আদাল্লাহু ফি আরদি ফালাহ। মুত্তাফাকুন আলাইহি, মানে ইমাম বুখারী এবং মুসলিম রিওয়ায়াত করেছেন। আমরা যদি আগে বলছি, যদি একটা হাদিস বলি মুত্তাফাকুন আলাইহি মানে কি? মুত্তাফাকুন আলাইহি এটা মানে বুখারী এবং মুসলিম দুজন ইত্তেফাকা, দুজনই হাদিসটি রিওয়ায়াত করেছেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এত বেশি খুশি হন, কেউ যদি তওবা করে, আমরা যদি কেউ তওবা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি খুশি হন। কিরকম খুশি হন? লেখছে যে একজন আল্লাহর বান্দা, সে যদি তার মানে উট থেকে পড়ে এবং সে হারিয়ে যায়, ওই হারানো ব্যক্তি সে যদি আবার ওই হারানো জিনিসটা আবার ফিরে পায়, ও যেরকম খুশি হয় আল্লাহ এর থেকে আরো বেশি খুশি হয়। কিন্তু এই হাদিসটার মধ্যে খুব সংক্ষেপে বলছে, এরপরে হাদিসে এই হাদিসটিকে আরো ব্যাখ্যা করে আর বলবে, আমরা হাদিসটা বলে আমরা বুঝতে পারবো আরো। তো এই হাদিসটি আমার ইমাম বুখারী এবং মুসলিম রিওয়ায়াত করেছেন। তো ইমাম মুসলিমের কাছে আরো বেশি বিস্তারিত হাদিসটি সম্পর্কে বলতেছে যে কিভাবে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুশি হন একজন ব্যক্তি যখন সে তওবা করবে, আল্লাহ খুশি হন। কিরকম খুশি হন একটা নমুনা তুলে ধরছে। আমরা কিছুদিন আগে রিয়াদুস সালিহিনের পূর্বে আমরা কি পড়েছিলাম, আরেকটা বই পড়েছিলাম, বইটার নাম কি ছিল? আল আকিদাতুল ওয়াসিতিয়্যাহ। সেখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন সিফাত নিয়ে আলোচনা করেছিলাম। যেখানে একটা সিফাত বলা হয়েছে যে লিল্লাহি লাল্লাহু আশাদ্দু ফারহান। লাল্লাহু আশাদ্দু ফারহান মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়। যে খুশি হওয়া একটা সিফাত না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুশি হন, এটা ওনার একটা সিফাত। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আমরা এই আকীদা রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি খুশি হন, ওনার একটা সিফাত। উনি কিভাবে খুশি, ওনার খুশিটা আমরা জানি না, কিন্তু উনি খুশি যে হন এটা ওনার একটা সিফাত। কিন্তু উনি যেরকম ওনার খুশিটাও তেমন, আমাদের মতো খুশি না, ওনার খুশিটা ওনার মতো। সেজন্য আমাদের মেন হলো আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা এটা আকীদা রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুশি হন, এটা ওনার একটা সিফাত। তো এখানে ইমাম মুসলিম রিওয়ায়াত করেছে হাদিসটি, বলতেছে আল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম কানা আলা রাহিলাতিহি বিআরদি ফালাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি থেকে আরো বেশি খুশি হন। কোন ব্যক্তি? যেই ব্যক্তি নাকি একটি মরুভূমিতে সে ছিল এবং মরুভূমিতে ছিল, তার উট নিয়ে, আগে তো জানতেন যে তার উটের মধ্যে কি থাকতো, একটা মানুষ যখন ভ্রমণ করে তখন যেরকম আমরা গাড়ির মধ্যে কোথাও ভ্রমণ করে গাড়ির মধ্যে সবকিছু নেই না, আমাদের খাবার সবকিছু নেই। তা আগের যুগে তো ভ্রমণ করলে উটের মধ্যে কি নিত, তাদের খাবার 1 মাসের খাবার
অথবা কয়েক মাসের খাবার সব উটের পিঠেই থাকতো। এখন তো আপনার জায়গায় জায়গায় গাড়িতে কিছু না থাকলে সমস্যা নাই, জায়গায় জায়গায় পেট্রোল পাম্প আছে, দোকান আছে। তখন তো এগুলো কিছু ছিল না। এক এক গ্রামে, মানে আপনি এক গ্রামে আসবেন, এক গ্রাম থেকে আরেক গ্রাম যাওয়া পর্যন্ত আপনার কিছু নেই। আপনার দেখা যাবে যে 1 মাসের খাবার অথবা কয়েক সপ্তাহের খাবার উটের পিছনেই, উটের পিঠেই থাকে আপনার। তো বলতেছে এক ব্যক্তি সে যখন নাকি এই মরুভূমিতে ভ্রমণ করেছে তার উট নিয়ে, এমন এক সময় ফানফালাতাত মিনহু আলাইহা তুআমুহু ওয়া শারাবুহু, দেখা গেল যে সে কোন এক জায়গায় গিয়েছে, তার উট তার থেকে হারিয়ে গিয়েছে। এমন আছে যে কোন কোন জায়গাতে বিশ্রাম নিচ্ছে, একটু ঘুমাইছে, তার উট কি হয়েছে, কোথায় চলে গেছে, হারিয়ে গিয়েছে। এবং ওই উটের উপরেই তার খাবার, তার পানি, সব কিছু উটের উপরেই। আপনারা ওই ছবিটি আপনারা মাথায় রাখেন যে জিনিসটা কিরকম, যে উটের মাথা, উটের পিঠে সব তার খাবার, তার পানি, কিন্তু তার একটু একটু মনস্কে, তার একটু সে ঘুমেছিল অথবা সে কোনো একটা কোথায় গিয়েছে, তার উট হারিয়ে গিয়েছে, তার থেকে তার উট চলে গিয়েছে। এখন সে অনেক খুঁজলো উঠকে, এদিকে খুঁজে ওদিকে খুঁজে। আর মরুভূমি তো বুঝেন, যদি আপনি হারাই যায় সব সাগর, মরুভূমিটা এক সাগরের মতো। বলছে ফাইসা মিনহা, এবং সে খুঁজতে খুঁজতে সে নিরাশা হয়ে গিয়েছে। নিরাশা, আর পাওয়ার দেখতেছে না, এদিকেও দেখে না, ওদিকেও দেখে না, ওই খুঁজবে। ফাআতা শাজারাতান ফাত্তাজা ফি যিল্লিহা, এখন সে উট না পেয়ে সে এক গাছের নিচে যায়, সে বসে আছে, মৃত্যুর অপেক্ষা করছে। এখন তো মৃত্যু, এখন তার কয়দিন, তো 1 দিন 2 দিন 3 দিন, তার তো মারা যাবে সে। মানে সে আর উট নিরাশা হয়ে কি করতেছে, মৃত্যুর অপেক্ষা করছে। ওয়াকাদ আইসা মিন রাহিলাতিহি, এবং সে মানে তার এই আপনার উট থেকে সে কি করলো, মানে সে নিরাশ হয়ে গেল। কোন দিচ্ছে নাকি, মানে এই ব্যক্তিটি সে উটটি অনেক খুঁজলো, অনেক খুঁজে সে উটটি পেল না। না পেয়ে সে এক গাছের নিচে গিয়ে বিশ্রাম নিচ্ছে গিয়ে সে আবার ঘুমাচ্ছে, ঘুমিয়ে সেই মৃত্যু অপেক্ষা করছে। তো বলতেছে ফাবাইনামা হুয়া কাযালিক, মানে সে যখন নাকি বসে আছে, একটু ঘুমিয়ে, তাই একটু ঘুম চলে আসছে একটু, এই ঘুমের সময় হঠাৎ করে ঘুম ভাঙছে, দেখতেছে তার উট চলে এসেছে, তার উট কি চলে এসেছে। তখন সে এত খুশি হয়ে সে দোয়া করতে গিয়ে ভুল করে ফেলেছে। এত খুশি হয়ে বলতেছে যে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক, বলে কি বলছে, হে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। বলে উল্টা করে ফেলছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যে উল্টা করে বলেছে, এটাকে তাকে কোনো শাস্তি দিবে না, কারণ সে ভুল করে বলেছে, ইচ্ছা করে বলে নাই। তো এই যে ব্যক্তিটি সে মৃত্যুর অপেক্ষা করতেছিল, সে আবার তার উটকে ফিরে পেয়েছে। তার খুশিটা কিরকম, সে আবার তার জান আবার ফিরে পাইছে না, আবার তার খুশিটা কিরকম বলছে, এই ব্যক্তি যেরকম খুশি হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে বেশি খুশি হয় যদি কেউ কি করে, তওবা করে। এখন আপনি বুঝতে পারছেন তো, মানে একজন ব্যক্তি সে মরুভূমিতে উট হারিয়ে গিয়েছে, অনেক খুঁজলো, উটকে পেল না, আবার সে ঘুমিয়ে আছে, একটু উঠতে আবার নিজে নিজে চলে এসেছে।
সে যেরকম খুশি হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে বেশি খুশি হয় যদি আমরা কি করি, তওবা করি। সেজন্য তওবা করতে দেরি করবেন ভাই, দেরি করবেন না। যখনই কোনো পাপ করেছেন সাথে সাথে তওবা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার তওবা কবুল করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।